মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি শঙ্কর। রীতিমতো এই মুহূর্তে সমস্ত অভিযোগ জানাচ্ছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ অর্থাৎ পর্যটন দপ্তরের মন্ত্রী। এবং ঠিক এই মুহূর্তে যেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি ওয়াইএমএ মাঠ এলাকায় এই মুহূর্তে শঙ্কর ঘোষ তিনি সকলের অভিযোগ শুনছেন এবং ঠিক এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির এই যে ওয়াইএমএ মাঠ, সেই মাঠে যুক্ত হয়েছি, সেই মাঠেই অভিযোগ দায় করছেন সকলকে। রীতিমতো দেখতে পাচ্ছেন সমস্ত অভিযোগ জানানো হচ্ছে শঙ্কর ঘোষকে এবং ঠিক রীতিমতো লাইভ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো জানিয়ে রাখি সরাসরি শঙ্করকে বলুন এবং সমস্ত অভিযোগ নিয়েই সাধারণ মানুষ যাচ্ছেন অভিযোগ তাকে জানাতে। এবং ঠিক রীতিমতো যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যাদের নাম দেখেছি তারা লাইনে দাঁড়াবে, যাদের নাম দেখেছি তোমার নাম আমি দেখেছি না। হ্যাঁ রুকে থাকতে দাও না, নাম ডাকলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি শঙ্কর পর্যটন দপ্তরের মন্ত্রী। আচ্ছা এই করুন না, ওই 15 তারিখে আমি হয়তো একবেলার জন্য আসবো, আপনি একটা বই প্রকাশ করবেন এবং ঠিক রীতিমতো যে ছবি साइड में खड़ा होने बोले ना, सामने मत बोले खड़ा। এবং সাধারণ মানুষের যেই অভিযোগ জানাচ্ছেন তাদের সাথে কথা বলে নেব, তারা কি বলছেন, তারা কি অভিযোগ করছেন। রীতিমতো সাধারণ মানুষ সকলেই সরাসরি শঙ্করকে বলুন এবং ঠিক রীতিমতো যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সাধারণ মানুষ সকলেই এই কর্মসূচি যে শঙ্কর ঘোষ রাখছেন তাদের সমস্ত কথা তিনি শুনছেন এবং প্রায় আজ 50 জনেরও বেশি সংখ্যায় সকলের সাথে কথা বলছেন। মেয়েকে বলছে মার্ডার করে দেবে, এই পঞ্চায়েতের ভাই। না আমি পঞ্চায়েত না, আমি বুথের সহসভাপতি ছিলাম। আর 295 ফুলবাড়ি 2 রীতিমতো আমি আজকে 1 বছর হয়ে গেছে এখানে চলে আসছি। আমাকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে চলে যান, এখানে আপনি লড়তে পারবেন না। ওইখানে যে ক্লাবের যারা সদস্য আছে, হিমাদ্রি চক্রবর্তী, অরুণ, এবং ঠিক রীতিমতো জানিয়ে রেখে সকলেই সাধারণ মানুষ আজ এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। রীতিমতো জানিয়ে রেখে এই মুহূর্তে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পর্যটন দপ্তরের মন্ত্রী, তিনি সাধারণ মানুষের সকলের কথা শুনছেন এবং সাধারণ মানুষ এই কপি যা নিয়ে এসেছি স্যারের কাছে, আমাদের শঙ্করদার কাছে, আমি চাইছি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাক আর উচিত বিচার পাই। আমার জায়গা বিক্রির টাকাও 2.5 লাখ করে 3 লাখ টাকা পঞ্চায়েত রেখে দিয়েছে। এবং এখানে যে আপনার রীতিমতো যে ছবি আপনার সামনে তুলে ধরছে যে মন্ত্রী পর্যটন দপ্তরে শঙ্কর ঘোষ সরাসরি শঙ্করকে বলুন যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আজ শিলিগুড়ি ওয়াইএমএ মাঠে তিনি রেখেছেন এবং প্রায় 50 জন যে সদস্য যারা রয়েছেন 50 জনকে তার বিভিন্ন কথা তিনি শুনবেন এবং ঠিক রীতিমতো
আমি চলতে ঠিক পারি যেই না। ছবি আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি কিন্তু লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আমি ন্যায্য বিচার যেন পাই। আমি তো নাম দিয়েছি। দাদা দাদা দাঁড়ান 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 দাঁড়ান, হ্যাঁ একটুখানি এটা একটু দেখি আপনি কি হয়েছে বলুন তো? হয়েছে সমস্যা হয়েছে 2025-এ 2024-25 ডিসেম্বর আমার মেয়ে অপহরণ হয়। অপহরণ হবার পরেতে আমি পঞ্চায়েতের বাড়িতে যাই, বলি যে আমার মেয়ে এরকম অপহরণ হয়েছে। উনি বললো আপনি বাড়িতে যান, আমি সন্ধ্যে 6টার সময় আপনাকে খবর দেবো। সেই খবর আজও পর্যন্ত দিচ্ছে। যখন আমি ডায়েরি করে যখন বাড়ি ফিরি তখন সন্ধ্যে 6টার সময় উনি বলছে আপনার মেয়ের সর্বনাশ হয়ে গেছে, আপনি আপনার মেয়েকে পাবেন না। আমি বললাম কেন? বলে আপনি আমার বাড়িতে আসুন, আপনাকে নিয়ে আমরা বসবো সব ফ্যামিলি। আমি তারপরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো আপনার মেয়েকে নিয়ে আমার ভাই চলে গেছে, হ্যাঁ, এবং সে সব কিছু করে নিয়েছে। তখন আমি আবার পুনরায় থানায় গিয়ে জিডি করি, জিডি নম্বরও আছে। এবং সেই পঞ্চায়েতের বিরুদ্ধে যখন আমি এক এক করে একটা করে যখন আমি বাধা দেওয়ার সৃষ্টি করি, ইনলিগেল জমিন কমসে কম এই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত 50 লাখ টাকার জমি বিক্রি করেছে পরাণ মণ্ডল এবং তার সঙ্গপক্ষ, তার চাচাতো ভাই কাকাতো ভাই মিলে। কোথাকার কোন দলের? এটা টিএমসি দলের এর সাথে রবিউল করিম এবং এর সাথে আপনার যুক্ত আছে ওইখানকার যে আপনার মাফিয়া, যাকে আপনারা জানেন যে কাক মেরে ঝুলিয়ে দাও, দেবাশিস চক্রবর্তী পর্যন্ত এই র্যাঙ্কের সাথে যুক্ত আছে। এর সাথে চুটকি পর্যন্ত যুক্ত আছে। এই সরকারি জমি জ্বালা নালা যদি বিশ্বাস না হয় আপনারা ওইখানে যে ইনকোয়ারি করতে পারেন। এখন নদী বিক্রি হচ্ছে, নদী যেখানে বর্তমান কেমিক্যাল হাব তৈরি হবে, সেই কেমিক্যাল হাবের মুখেতে নিচে নেবে নালার নদীর ওপরতে বাড়ি তৈরি হচ্ছে। আর একটা দুটা টাকা না, এটা টিএমসির লোকেরা করছে। আর একটা দুটা নয়, কমসে কম কয়েক বিঘা জমি বিক্রি করেছে। এটা কি অভিযোগ জানিয়েছেন আপনি? হ্যাঁ জানিয়েছি, এবং এখানে তো আমার কাছে তো এখানে ডকুমেন্টও আছে। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি করেছে? হ্যাঁ, সঞ্জয় শর্মা। সঞ্জয় শর্মার নাম করে আমার কাছ থেকে উনার ভাস্তা সঞ্জয় শর্মা টিগরিওয়ালের নাম করে ইলেকশনের আগে 20,000 টাকা নিয়েছে, বলছে তোমার বাড়ি বিক্রি করিয়ে দেবো, ওনার মিটিংয়ে কিছু খরচা করতে হবে বলে আমার বন্ধন তোলা টাকা, সেই টাকা সঞ্জয় শর্মা নিয়ে গেছে। আমার যখন স্টক হয়ে গেছে, সঞ্জয় শর্মা হলো আপনার এখানে মিষ্টির দোকান আছে এই মহাবীর স্থানে, ব্রিজের তলার ওই পাশে পুরনো মিষ্টির দোকান সঞ্জয় শর্মা। দেখবেন একটা নতুন দোকানও খুলেছে সঞ্জয় শর্মা। আমি ওখানে 1 মাস রঙের কাজ করেছি, তারপরে স্টক হয়েছি। আমার রঙের কাজের পয়সা, আমি একটা দক্ষ শ্রমিক, আমার পয়সাও দেয় নাই, উল্টো 20,000 টাকা আমার কাছ থেকে নিয়ে আমার ওয়াইফ যখন থানায়, যখন হসপিটাল থেকে মেডিকেল থেকে যখন ওখানে গেল যে শর্মাজি আমার টাকাটা দাও, বলছে কিসের টাকা, যান এখান থেকে বেরোয় যান, কোনো টাকা পয়সা দেবো না। এবং তার কাছে আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে সঞ্জয় শর্মার, যে ও আমার কাছ থেকে টাকা নিয়েছে কিনা। এখন আপনি কোথায় এসেছেন? আমি 26 নম্বর ওয়ার্ডে আজকে 1 বছরের মতো হতে চললো। আমি মিলন সমিতি ক্লাবের পাশে ভাড়া থাকি। আমার অসহায়, কাকে জানাবেন আপনার অভিযোগগুলো? আমি অভিযোগ মাননীয় মন্ত্রীকে জানাতে চাই, শঙ্করদাকে, আর শঙ্করদার দ্বারাতে যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যায়। কেননা আমি এই অভিযোগ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে করেছিলাম আমার মেয়েকে, আমি কোনো সাহায্য পাই নাই। আমি অভিযোগ করতে চাই যে পঞ্চায়েত আমার টাকা এবং যেখানকার লোক, ওই এলাকার লোক 5টা ফ্যামিলি মিলে আমাকে এবং আমার স্ত্রী ওয়াইফকে যেভাবে টর্চারিং করেছে, আজকে আমরা মানে মরণ দশায় পড়ে আছি। 9,000 টাকাতে আমাদের ভাড়াও চলে না শিলিগুড়ির বাজারে, খাওয়া চলে না। আমি টিএমসির বিরুদ্ধে আমার অভিযোগ। হ্যাঁ, পঞ্চায়েত পরাণ মণ্ডল, দেবাশিস পরমাণিক, বকুলদা এবং ওইখানের যে প্রধান রবিউল করিম, রফিক, এবং আমাদের পাড়ার যারা এই আমার টাকা বাড়ি বিক্রি করার টাকা খেয়েছেন, তাদের বিরুদ্ধে আমার অভিযোগ। হেমাদি চক্রবর্তী, অরুণ রায়, রিঙ্কু বর্মান, একজন মহিলা আছে, উনি মহিলা হয়ে মহিলাদেরকে, আমার আরো কিছু অনেক বক্তব্য আছে। আমার নাম স্বপন বিশ্বাস। ঠিক এই মুহূর্তে জানিয়ে রাখি যে ছবি আপডেট আপনাদের সামনে তুলে ধরছে যে শিলিগুড়ির আমি চাই আপনাদের দ্বারা যাতে আমি বিচার চাই, আমার টাকা আমাকে Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe.
Meet our designer today at Luxentra Siliguri. মানে কি অভিযোগ আর বললাম তারপরে বলছি প্রাথমিক স্কুলের সার্টিফিকেট যেটা ঠিক এই মুহূর্তে আরেকজন যিনি রয়েছেন তার কাছ থেকেও শুনবো কি অভিযোগ করছেন আপনি, মানে কেন জানাতে আসলেন? দেখেন, আমরা শিলিগুড়ি বিধানসভার বিধায়ক মাননীয় ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়ের কাছে উপস্থিত হয়েছিলাম যে সমস্ত মানুষ যারা পয়সার অভাবে পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, যারা বাড়ির সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য পড়াশোনার অর্ধেক রাস্তায় পড়াশোনা ছেড়ে কাজ করতে বাধ্য হয়েছিল, সেই সমস্ত মানুষের একটা ছোট দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়ের কাছে। যে সমস্ত মানুষ সরকারের জটিল কঠিন প্রক্রিয়ার জন্য জন্ম সনদপত্র বানাতে পারেনি, তৈরি করতে পারেনি, তাদের একটা ছোট দাবি যে তারা 1 থেকে 9 অবধি পড়াশোনা করেছে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি। তো তাদের যে প্রাথমিক স্কুলের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলোকে ডিজিটালাইজেশন এবং বিভিন্ন সরকারি দপ্তরে যাতে মান্যতা দেওয়া হয় তা নিয়ে আমরা ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়ের কাছে একটা চিঠি করেছিলাম। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কাছে, দপ্তরের মন্ত্রী যে আছেন তার কাছে চিঠিটা পাঠাবেন এবং সমস্যাটা সমাধান করার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ পাল। ঠিক এই মুহূর্তে জানিয়ে রাখি যে মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি এই যে সরাসরি বলুন। আপনি এবারে বলুন টাকা দেন, তারপরে আমাকে স্ট্যাম্প পেপারে লেখা আছে হ্যাঁ যে ওরা মানে প্রাইমারিতে চাকরি দেবে বলে হ্যাঁ আপনাদের সামনে তুলে ধরছি। আমার নাম পার্থ কুমার দাস। দেখেন কারা টাকা নিয়েছে, এই দেখেন কারা কারা যুক্ত আছে এর মধ্যে অনেকে কলকাতার বিভিন্ন সব দালাল এর মধ্যে আপনি দেখেন না এর মধ্যে লেখা আছে আমার নাম পার্থ কুমার দাস। এই কীভাবে টাকা নিয়েছে 15 লক্ষ টাকা এখানে লেখাই আছে, বুঝতে পারলেন? কোন কোন চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে? প্রাইমারি চাকরি দেওয়ার নিয়েছে, গ্রুপ ডি চাকরি দেওয়ার হয়েছে, হেলথে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, ডাক্তারিতে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। এর মধ্যে মেন মাথা হচ্ছে মমতা ব্যানার্জি ভাই কার্তিক ব্যানার্জি, আর কার্তিক ব্যানার্জির ওই সাগরেদ হচ্ছে কৌশিক কুমার দত্ত, নিজেকে অ্যাডভোকেট বলে পরিচয় দেয় হাইকোর্টে। আমি যদি গভর্নমেন্ট চাকরি করি আমি কোনো কমপ্লেন করতে পারিনি, কিন্তু ডিপার্টমেন্ট আমার এগেনস্টে অনেকগুলো মানে ফলস মামলায় জড়িয়েছে। এখন কোথায় অভিযোগ করবেন? এখন আমি শঙ্করদার কাছে অভিযোগ করেছি এবং ডিপার্টমেন্ট আমার এগেনস্টে ফলস মামলায় একটা না 3-4 খানা কেস দিয়েছে আমাকে, যেগুলো আমি হাইকোর্টে কেসে আছে। ডিপার্টমেন্ট আমাকে মানে ফলস মামলা, আমি বলছি তো এর মধ্যে অনেক ডিপার্টমেন্টের অনেকে জড়িত। ঠিক রীতিমতো যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তথা মন্ত্রী তিনি এই মুহূর্তে সকলের কথা শুনছেন, যে ছবি তাদের সামনে তুলে ধরছি। যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ তথা পর্যটন দপ্তরের মন্ত্রী তিনি সকল মানুষের তিনি কথা শুনছেন। যাদের ডাকছি না লাইনে দাঁড়াবেন না, আমি সবাইকে ডাকবো যাদের নাম আছে। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকল অভিযোগ তিনি শুনছেন। চাকরি হয়ে গেছে
কোথায় যেতে চাইছেন? দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অভিযোগ, সমস্ত অভিযোগ তিনি আমার অসুবিধা, আমার যত অসুবিধা তুলে আছে ধরছেন। আপনারা বললে হবে না? ওগুলো বলবেন না। এতদিন তো চাকরি করছে। শুনেন, আমার ওয়াইফ থাকে কলকাতায়, আমি থাকি কলকাতায়, আমার ছেলে হচ্ছে 12 বছর। মানে কোনো একটা জায়গায় আমাকে ছেড়ে দিতে হবে। সব কিছু সমস্যার সমাধান বলেছেন। আমি কোন পোস্টে আছি? এটিএসআর সুমন দেবী গুপ্তা। লাইনে দাঁড়াবেন না। ঠিক দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি সকলের তিনি কথা শুনছেন। এমার্জেন্সিতে আমি গেছি, যাওয়ার পরে আমাকে মানে স্যানিটারি রূপায়ণ রাখছি দিয়েছেন। ডাইরেক্ট 1 বছর ধরে আমার কোনো স্যালারি দিচ্ছে না। আমাকে থ্রেটেন করে টাকা দিয়ে যদি বলে স্যানিটারি ট্যুরিজম ডিপার্টমেন্ট না, এটা কোন ভেহিকেল ডিপার্টমেন্ট কার আন্ডারে? কোন কে ভেহিকেলে? কর্পোরেশনে? শান্তিরঞ্জন কর। 1 বছর ধরে সরকার আমাকে এই অবস্থায় দিচ্ছে। আমার স্যালারি অন্য রেগুল দেখিস কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে? কোথায়? শিখা দাস। কার্তিক দাস। দেখতে পাচ্ছেন শিলিগুড়ি পৌর নিগমেরও একাধিক অভিযোগ করছে, সেই অভিযোগও তিনি দেখছেন। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছে, যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের একাধিক অভিযোগ এই মুহূর্তে কিন্তু শঙ্কর ঘোষের কাছে কিন্তু পড়ছে এবং একাধিক বিষয় নিয়ে। ভাস্কর দাস। শর্মিলা দাস। বিশ্বজিৎ দে। সরস্বতী সাহা। সরস্বতী সাহা। এবং ঠিক রীতিমতো এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে শঙ্কর ঘোষ তিনি সকলের কথা শুনছেন, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনার আবার কি প্রবলেম? দেখতে পাচ্ছেন দখল করেছে কাজল সরকার বাবুরা, আর যাত্রী আমি নিয়েছিলাম, সে আমাকে অনেক রকমের ভয় দিয়েছে কেস করার ক্ষমতা নেই, কারণ আমাদের মেডিকেল 6 মাস আগে স্যারের অপারেশন। দেখতে পাচ্ছেন গভর্নমেন্টে যারা রয়েছেন, পুলিশ যারা রয়েছেন, তারাও শঙ্কর ঘোষের কাছে অভিযোগ দায় করছেন। भैया क्या অভিযোগ क्या? এখন বলবো না। ঠিক রীতিমতো যে ছবি দেখতে পাচ্ছেন,
এটা একটা গভর্নমেন্ট পলিসি হবে, কতদিন অপেক্ষা আগে পলিসিটা হোক, পলিসি হওয়ার পরে একজন দখল করে রেখে দিয়েছিল, তার সেই ব্যাপারে এসেছিলাম। কবে জমি কিনেছিল? আমি 2019-এ কিনেছিলাম। কতটা জমি? আমার 3 কাঠা জমি। কাটা দখল? হ্যাঁ, কে দখল করে চলেছে? নামটা বললে আপনি আমাকে বাঁচাবেন, আমার পরিবারকে সেভ করবেন? না মানে দখলটা কি? না, সেটাই বলছি, আমি সেটাই তো বলছি। এই জন্য তো এতদিন কিছু করতে পারিনি। সরকারটা চেঞ্জ হলো, এখন সাহস পেয়েছি, এখন এসে লড়াই করছি, দেখি এই সরকার আমাকে হেল্প করবে। আমরা যদি সব সময় সব ডিউটি করে থাকি, তো আমাদের তো কেউ কাউকে সেভ দিতে হবে না। এই জন্য নাকি কি করে সেটা যদি সেটা তো বহুত বড় বাহুবলী এরিয়ার, এই শিলিগুড়ির। তো তার নামটাও আমার কিসের ব্যবসা করে? কি করে বলবো বলো? আমি বলাটা, আমি তো সেটাই বলছি, আমি তো নাম বলে দেবো, তুমি আমাকে সেভ করবে? বলো, তুমি যে সেভ করে বলো আমাকে সিকিউরিটি দাও, তাহলে আমি বলবো। আমার পরিবারকে সিকিউরিটি দিবে? আমি তো বাইরে থাকি, আমার পরিবারকে তুমি দিবে? তোমরা যত প্রেস আছে দিবে আমাকে সিকিউরিটি? বলো, আমার পরিবারকে বাঁচাবে? জমিটা ফুলবাই 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, 3 কাঠা জমি আছে। 2024-এ। থানায় কি করে করবো? আমাকে ধমকানো হয়েছে যে ও এরকম এরকম লোক নিয়ে ঘুরে বেড়ায়, যখন তখন যার কান করতে বন্দুক রেখে ইস্যু করে নেয়। সে আমি বলতে পারবো, আমি বলবো না, আমি সে যেই হোক আমি বলবো না। আপনার যে শিকড় নেন যে আমার পরিবারকে সেফটি দেবে, তাহলে আমি বলবো না, আমি সে বলবো না। তো আমি মানে সে এলাকার কি মাফিয়া? সে শিলিগুড়ি বহুত বড় জিনিস। হ্যাঁ, আজকে আমি কমপ্লেন করলাম। আমি কারণ শঙ্কর স্যারকে দেখেছি ফেসবুকে এরকম মানুষের প্রবলেম শোনার জন্য। আমি তৎক্ষণাৎ ইলেকশন ডিউটিতে ছিলাম, ইলেকশন থেকে আমি ছুটি রিকোয়েস্ট করে ছুটিতে এসে ওনার সাথে দেখা করলাম। আমি চেন্নাইয়ে পোস্টিং আছে, চেন্নাই কালপাকম এই প্ল্যান্ট আছে, ওখানে পোস্টিং। এখানে আমার পরিবার আতঙ্কই তো। যদি আপনাকে যদি সামনের জনের ব্যাপারে আপনি যাকেই জিজ্ঞাসা করেন, সে যদি বলে যে অমুক লোক এরকম, তা আপনি তার সামনে কি করে দাঁড়াতে পারবেন? 50-এ যদি 49 জন লোকই বলে যে উনি এরকম, তা আপনি তার সামনে কি করে দাঁড়াতে পারবেন? কোনো মতো দাঁড়াতে পারবেন না। তো সেই ব্যাপারটা হয়েছে। 3 কাঠা জমি ছিল। দেখেন, ওনার উপর তো আমাদের ভরসা আছে, এই জন্যই তো এসেছি। ভরসা না থাকলে তো আসতাম না। এখন দেখি কাজ না হলে তো কী করে বলবো বলুন? কষ্টের পয়সা, কোনো চুরি করে বা কারো মাথায় মেরে পয়সা নিয়ে নি। হুমকি কিছু দেয়নি, কিন্তু যে জিনিস অনেক বড় জিনিস, সেটা আর কি বলবো। আপনি এরকম ক্রস ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি শঙ্করকে বলুন সেই কর্মসূচিতে চেন্নাই যেটা অভিযোগ উঠেই আসে শহর শিলিগুড়িতে জমির, এবং সেই জমির অভিযোগকে কিন্তু করেছেন। এবং ঠিক রীতিমতো যে ছবি এবং ঠিক রীতিমতো বহু পুলিশ এবং গভর্নমেন্ট আধিকারিক যে যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন, এবং ঠিক পাশাপাশি আমরা এই অ্যাপ্লিকেশনটা নিয়ে এসেছি। আমাদের মানে একটা প্রস্তাব হচ্ছে যে মার্চ 9 এ বন্ধ করা হবে। কিন্তু বাচ্চারা 2 মাস পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, 6 মাস পরে মাধ্যমিক পরীক্ষা, এগুলো এই মুহূর্তে কোথায় যাবে? এই 6টা মাস তো আমাদেরকে গৌতম ধর নিউ সেশন থেকে স্যার এটা করতে হবে। গৌতম ধর চন্দন ঘোষ কর্মিষ্ঠা দত্ত আসছে, দাঁড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চন্দন ঘোষ এরা স্বরূপ, তারপরে যে কি প্রোগ্রাম আছে এরা স্বরূপ, এরা সব একসাথে আছে। আপনারা একটু সরুন না, যাদের নাম আছে তারা খালি লাইন করবে। ঠিক রীতিমতো যে ছবি দেখতে পাচ্ছেন সরাসরি শঙ্করকে বলুন, এবং ঠিক একাধিক শহরের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের বিভিন্ন অভিযোগ জানাতে। আপনার নাম লিখেছে? মানিক চ্যাটার্জি।
सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत के और करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। बालों की समस्या, त्वचा की परेशानी, सांस या जोड़ों से जुड़ी तकलीफ, समाधान है डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक सिलीगुड़ी। यहाँ अनुभवी और योग्य डॉक्टर होम्योपैथी, डर्मेटोलॉजी और आधुनिक डायग्नोस्टिक तकनीकों की मदद से आपकी समस्या की सही पहचान और देखभाल करते हैं। प्राकृतिक उपचार, आधुनिक AI तकनीक और आपकी जरूरत के अनुसार व्यक्तिगत ट्रीटमेंट प्लान के साथ पाएं बेहतर परिणाम। बिना सर्जरी, सुरक्षित और भरोसेमंद देखभाल के लिए आज ही आए डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक, बसंत विहार कॉम्प्लेक्स, डॉन बॉस्को रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 7045000666। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलीगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको GNM कोर्स, 4 वर्षको BSc नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569। Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.